শাহবাগে জড়ো হয়েছেন অনেক মানুষ। রায়ে আনন্দিত প্রতিক্রিয়া তাদের। সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, শাহবাগে রায়ে আনন্দিত হয়ে মানুষ জড়ো হয়েছে, তাদের প্রতিক্রিয়া তারা কি বলছেন এবং কি দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের বিস্তারিত। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন বা ছাত্ররা রয়েছেন, তারা এই আজকের শেখ হাসিনার যে মামলার রায় হয়েছে, অর্থাৎ তাকে যে ফাঁসির আদেশ দেয়া হয়েছে, সেই ফাঁসির আদেশের পরে এখানে আপনারা দেখছেন যে মিষ্টি বিতরণ করা হচ্ছে তাদেরকে। জুলাই অভ্যুত্থানে যারা বিভিন্ন সময়ে আন্দোলন করেছে, যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে এখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে এই শাহবাগ চত্বরে। এছাড়া আমার ক্যামেরায় শরীফ রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেখানে শেখ হাসিনার প্রতীকী একটি ফাঁসির ব্যবস্থা করেছেন তারা। এখানে শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসি দেওয়ার জন্য শেখ হাসিনার একটি প্রতীকী চিত্র এখানে তৈরি করা হয়েছে এবং সেখানে একটি শেখ হাসিনার একটি প্রতিকৃতি তারা তৈরি করে সেটি ফাঁসির জন্য প্রস্তুত করেছেন। এছাড়াও এখানে আরো বেশ কয়েকটি সংগঠন রয়েছে, তারা এই যে আজকের শেখ হাসিনার যে মামলার রায় হয়েছে সেই রায়ের আনন্দে তারা এখানে আনন্দিত এক প্রকার বলা চলে। এছাড়া আসলে এই যে শাহবাগের চারপাশের যদি চিত্র আপনাদেরকে বলি, তাহলে একদমই যান চলাচল থেকে শুরু করে সবকিছু একদমই স্বাভাবিক রয়েছে। সবকিছু কেবলমাত্র কিছুক্ষণ আগে এখানে বিভিন্ন জুলাই যারা নানাভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, ডাকসুর যে বিভিন্ন সদস্যরা রয়েছে তারা এখানে এসেছিলেন এবং এই জুলাই আন্দোলনের মূলত এটি জাগ্রত জুলাই একটি সংগঠন, তাদের উদ্যোগে এই আয়োজনটি তারা করছেন। এখানের এই শাহবাগে 3 থেকে 4টি সংগঠন যুক্ত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। তারা আসলে এই যে জায়গাটি এবং এখানে আরও একটি সংগঠন যুক্ত হয়েছেন, তারাও কিছুক্ষণ পরে শেখ হাসিনার যে মামলার যে আজকে রায় হয়েছে তার একটি প্রতীকী ফাঁসির ব্যবস্থা তারা করবেন। এবং এই মঞ্চ থেকে শিক্ষার্থীরা একটি বার্তাই দেবার চেষ্টা করছেন বা তারা বলবার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে যে করেই হোক ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তারপরে শাস্তির আওতায় আনতে হবে, তাকে ফাঁসি, এই যে ফাঁসির রায় যে হয়েছে সেটি কার্যকর করতে হবে। শুধুমাত্র ফাঁসির দিলেই সেটি হবে না, সেই রায়কে কার্যকর করে এই দেশে যে প্রায় 1400-র বেশি ছাত্র জনতাকে হত্যার যে নেতৃত্ব দিয়েছিলেন, এই মানবতা বিরোধী অপরাধের মামলার যে প্রধান আসামি শেখ হাসিনা, তার ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জাতি একটি দৃষ্টান্ত স্থাপন করবে, এমনটাই আসলে এখানে যারা আগত তারা বলছেন। তারা চাইছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাদের এই ফাঁসির রায় কার্যকর করা হোক। আকাশ, এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তীতে অন্য কোনো অংশে কোনো কিছু ঘটলে নিশ্চয়ই আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শকদেরকে আমরা দেখাবো। আকাশ।